আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম করছি আমার নতুন একটা ভ্লগ দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। অনেক দিন ধরে কোনো ভ্লগ শেয়ার করা হচ্ছিল না, তো ফাইনালি ভাবলাম আজকে একটা ভ্লগ শেয়ার করি তোমাদের সাথে। আর এই ভিডিওগুলো করা ঈদের বেশ কিছুদিন আগের, কিন্তু কেন জানি এগুলো এডিট করাই হচ্ছিল না আর আপলোড দেওয়াও হচ্ছিল না। ফাইনালি আজকে এডিট করতে বসেছি যে আজকে একটা ভিডিও আপলোড করবই। আমার আম্মু অনেকদিন ধরে বলছিল আম্মুর একটা ফ্রিজ কেনার খুবই প্রয়োজন, কারণ আমাদের বাসায় যে ফ্রিজটা আছে ওইটা তুলনামূলক অনেকটাই ছোট। আম্মুর অনেক বেশি স্পেস প্রবলেম হচ্ছিল, দ্যাটস ওয়াই আম্মু অনেকদিন ধরে বলছিল একটা ফ্রিজ কিনবে। তো ফাইনালি আমরা ঈদের আগে ফ্রিজ দেখতে গিয়েছিলাম, কয়েকটা শোরুমে আমরা দেখেছিলাম। আম্মু ফার্স্টে ভেবেছিল একটা ডিপ ফ্রিজ নেবে, পরে আবার ডিসিশন চেঞ্জ করে বলল যে না, আগে একটা নর্মাল ফ্রিজ নেই, পর যদি লাগে তারপর আবার দেখবো ডিপ ফ্রিজ। তো ফার্স্টে আমরা ভীষণের শোরুমে যে একটা ফ্রিজ আমাদের আসলে খুব পছন্দ হয়ে গিয়েছিল, তো ওটা আসলে এত বেশি মনে ধরে গিয়েছিল যে পরে আরও কয়েকটা শোরুমে আমরা ফ্রিজ দেখেছি, কিন্তু অন্যগুলো আসলে আমাদের কাছে ভালো লাগে নাই। তো যেদিন আমরা ফ্রিজটা পছন্দ করে এসেছি তার ঠিক 2 দিন পরে ফ্রিজটা ডেলিভার করতে এসেছিলো। তো বাসায় তখন কেউই ছিল না আশেপাশে, তো আব্বু আর বোন আর এই আঙ্কেলটা মিলেই আসলে ফ্রিজটা তুলেছিল বাসায়। ফ্রিজটা কেন জানি আমার কাছে খুবই পছন্দ হয়েছিল, আর আমি ভেবে রেখেছিলাম যে একটা ব্ল্যাক কালারের ফ্রিজ নিব। তো নতুন ফ্রিজ যখন বাসায় আসলো আসলে মনটা খুবই খুশি খুশি লাগছিল। আর এই তো বিকালের দিকে একটু ছাদে উঠেছিলাম, কারণ আমাদের সিঁড়িঘরে কাজ চলছিল। দেন দেখি আমাদের করমচা গাছে 3টা করমচা এসেছে। আমার কেন জানি কল্পনাতে আসছিল যে ছোটোবেলায় করমচা খেয়েছিলাম, তখন করমচার কালার ছিল সবুজ, কিন্তু করমচা দেখছি লাল বা গোলাপি কালার হচ্ছে, আমি জানি না আসলে কি কালারের হয়। তারপর দেখি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, আর এখন যে পরিমাণ গরম পড়তেছে একটুও বৃষ্টির দেখা নাই। দেন সন্ধ্যা দেখে একটু চাউমিন বানিয়েছিলাম, আর এরপরে কিছু লেবু গাজর এগুলো সুন্দর করে ধুয়ে ক্লিন করে ফ্রিজে রাখছিলাম। আর ফ্রিজটারও অনেক বেশি যত্ন করছিলাম, কারণ নতুন জিনিসের অনেক বেশি যত্ন করি। কেন জানি আমরা সবাই এরকম, তাই না? নতুন যেটা থাকে সেটার অনেক বেশি যত্ন করি, কিন্তু ওটা পুরনো হয়ে গেলে তখন কিন্তু ওটার আর বেশি কোনো কদর থাকে না, তাই না? আবার রাতের দিকে কোল্ড কফি বানাতে গিয়েছিলাম। ইদানিং কোল্ড কফিটা তো আমাদের খুবই ফেভারিট, আর কেন যেন আমি সারাদিন না খেয়ে থাকতে পারি, কিন্তু সন্ধ্যার পর থেকে আমি আসলে একদম চোরের মতো হয়ে যাই। মানে আমি সারা ঘর খুঁজতে থাকি, বারবার ফ্রিজ খুলতে থাকি, কি খাওয়া যায় এগুলোই খুঁজতে থাকি। এরপর আমার ছোটো বোন হচ্ছে ডাবের পুডিং বানাচ্ছিল, ওর পেজে একটা অর্ডার এসেছিলো ডাবের পুডিংয়ের, তো আমি ওকে একটু হেল্প করছিলাম, সুন্দর করে ফুল বানিয়ে দিচ্ছিলাম। তোমাদের যদি কারোর ডাবের পুডিং বা কেক লাগে অবশ্যই আমার বোনের পেজে নক করতে পারো। তো আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কাছে কেমন লাগলো আমার ভ্লগ অবশ্যই একটা কমেন্ট করে জানাতে পারো। দেখা হবে নেক্সট ভ্লগে, সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।